হাতে সময় কম থাকলে সকাল বিকালে কিংবা স্কুল অফিসে টিফিনটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের লাগে। কোনো রকম ঝামেলা থাকে না, মাখা বেলার কোনো রকম ঝঞ্ঝাও থাকে না, সময়ও কম লাগে, উপকরণও তেমন কিছু লাগে না, খেতে হয় অসম্ভব মজার। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ সুন্দর নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, উপকরণগুলো সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার হাতের কাছে যা যা থাকবে আপনি সেটাই নিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, গ্রেট করে দেব। আর ঝাল যেমন খাবো সেরকমই এখানে নিয়ে নিয়েছি, আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। তো এইবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে আমি 1 চামচ মতন সাদা তেল দিলাম। এখানে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আপনারা যদি পেঁয়াজ রসুনে খান সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজটাও ফোড়নে দিতে পারেন। আমি নিরামিষভাবে তৈরি করছি বলে কালো জিরা আর কাঁচা লঙ্কাটা দিলাম। খুব সুন্দর যখন কালো জিরা কাঁচা লঙ্কা থেকে ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভেজে নেব একটু ঢেকে ঢেকে। তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, ভাজাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইগুলো ঢেকে রেখে দেখুন আমি একটুখানি ভেজে নিয়েছি, এগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি টমেটোটা। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো টমেটো নিয়েছি, 1 বাটি মতন নিলাম মটরশুঁটি। উপকরণটা সম্পূর্ণ আপনাদের স্বাদের, আপনারা যেমন স্বাদের খাবেন সেরকমভাবেই না, হাতের কাছে যা যা থাকবে সেটা দিয়ে কিন্তু এই সুন্দর সুস্বাদু পুরটা আপনারা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আরও একটু ঢেকে আমি দেখুন আর একটু ভেজে নিয়েছি। এখানে 1 টুকরো আদা যেটা নিয়েছি সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে মশলা হিসাবে শুধু দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা যদি দেওয়া হয় খাবারে কিন্তু অন্য কোনো মশলা না দিলেও চলে, খাবারটা এমনি সুস্বাদু হয়। আর এখন তো ধনেপাতা আছেই, তো আমি আরও একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। এবার আমার সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে এগুলোকে সুন্দর করে একটু ম্যাশ করে নেব। তাহলে বেশ সুন্দর পুরটা তৈরি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো আমার পুরটা রেডি হয়ে গেল, আমি যতটা ভাঙার ভেঙে নিয়েছি। নামানোর আগে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এখানে চীনা বাদাম ভেজে গুঁড়ো করে রাখা ছিল আমার ঘরে, সেখান থেকে 1.5 চামচ মতন দিয়ে দিলাম। ব্যাস সুন্দর করে মেখে নিয়েছি। ব্যাস আমার সুস্বাদু পুর কিন্তু রেডি। এই পুরটা খেতে অসম্ভব মজা লাগে কিন্তু বন্ধুরা। তো দেখুন পুরটা রেডি হয়ে গেল। এখানে আমি দেব একটা ব্যাটার তৈরি করব, যেহেতু মাখা বেলা ঝামেলা ছাড়াই আমি আজকে তৈরি করছি খুব চটজলদি, তার জন্য এখানে আমি 1.5 বাটি আটা নিয়েছি। 1.5 বাটি আটার সঙ্গে এখানে নিয়েছি 2.5 বাটি জল। আমার জলটা যেহেতু আমি ব্যাটারটা পাতলা তৈরি করব তার জন্য আমি জলটা একটু বেশি নিয়েছি। আপনারা যেমন নেবেন যখন মাখাবেন তখনই বুঝতে পারবেন। তো দেখুন জলটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জলটাকে এর মধ্যে দিচ্ছি। দিয়ে একদম পাতলা করে কোনো রকম যেন আটার দলা ভাব না থাকে সেইভাবে আমি হাতেই এটা কাজটা করে নিচ্ছি। যে কোনো কাজ হাতে করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়। তো দেখুন আমি সুন্দর করে কোনো রকম দলাভাব না রেখে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও নয় আবার একদম ঘনও নয়, মিডিয়াম ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটার রেডি। এদিকে আমি উনুনে একটা তাওয়া বসে তাওয়াটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে একটুখানি 1 ফোঁটা মতন তেল দিয়েছি, তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এই খাবারটা তৈরি করতে হবে। 1 হাতা দিলাম, দিয়ে দেখুন সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এটা দিতে দিতে মিনিট খানেকের মধ্যে খুব সুন্দর কিন্তু শুকিয়ে যায় উপর থেকে। তারপরে উল্টে দিয়ে 1/2 চামচ মতন তেল দিলাম। ব্যাস 1/2 চামচ তেলেই কিন্তু একটা রুটি আমার তৈরি হয়ে যাবে। এবার উল্টে দিয়ে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দিলাম, আর নিচের পিঠটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তাহলে বাইরেটা একটু হালকা খাস্তে হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন আমি উল্টে পাল্টে বাইরেটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একইভাবে পরেরগুলোকেও আমি তৈরি করে নেব। খুব সহজ। আপনাদের হাতে যদি 10 থেকে 15 মিনিট টাইম থাকে আপনারা এই খাবারটা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা নেই। খাবারের স্বাদের কোনো রকম হেরফের হয় না, বরং এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে। বেলাবেলিরও ঝামেলা নেই, কোনো রকম সমস্যা নেই। আর পুরটা আপনাদের পছন্দের, যেমন খাবেন, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা যেমন পুর খাবে সেরকমই দেবেন যেটা ওদের পছন্দের। আর আপনাদের হাতের কাছে যে পুরটা থাকবে এটা আপনারা ডিম দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি নিরামিষভাবে তৈরি করলাম বলে ডিমের ব্যবহারটা করলাম না। তো দেখুন একইভাবে আমার সমস্ত পরোটা কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু তৈরি হয়ে গেল। এই পরোটা বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানবেন এর স্বাদটা কতটা মজাদার। কোনো রকম
ঝামেলাও হয় না, ঝঞ্ঝাও হয় না। খুবই সহজ একটা রেসিপি। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এর বাইরেটা হয় হালকা খাস্তা, ভেতরটা একেবারে সুস্বাদু পুরে ভরা, একেবারে নরম সফট, কিন্তু এই পরোটাগুলো খেতে লাগে দুর্দান্ত। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আর ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।